কোথায়? কোথায় তোমার ঘর? কোনো কথা যায় না কানে, নদী চলে আপন মনে। হয়তো ভাবে বোকা তোরা, তাই তো ভাবিস এমন ধারা। চলেছি আমি পেতে নিজের ঘর, চলতে চলতে একদিন ঠিক পাবই আমার ঘর। কাব্য শেষ। তাহলে আমি একটা কথা বলি, শোনো। হ্যাঁ, আজ শুধু মন দিয়ে তোমার কথাই শুনবো। ও, তার মানে তুমি অন্যদিন আমার কথা বলতে তুমি শোনো না? ছেড়ে ছেড়ে সমস্যা শুধু আমার নয়, সমগ্র পুরুষ জাতি। না শোনো, ব্যাপারটা হলো তেমন না, তোর তো তোমার কথাই শুনে আজকে একটু বেশি। ও, তাই বুঝি? তাহলে আমি তোমাকে 8 ঘন্টা ধরে ফোন করছিলাম, তুমি রেসপন্স করছিলে না কেন? ও কিছু কিছু ব্যাপারে রেসপন্স করলে ব্যাপারটা ঠিক সঠিকভাবে প্রকাশ পায় না, সেই আর কি। ও, তাই বুঝি? তা কি এমন পরিস্থিতি যার জন্য রেসপন্স করলে পরিস্থিতিটা প্রকাশ পায় না? আজ তোমার জন্মদিন, তাই আমার মন নেই। আজ তোমার জন্মদিন, তাই আমার ছড়াইতে আকাশে, পাইছে তোমার বাতাসে। অর্ণব, আজ পর্যন্ত আমার এই জন্মদিনে প্রত্যেকটা বছর তুমি আমার মা বাবার অভাবকে বুঝতে দাওনি অরণ্য, বুঝতে দাওনি। জানো অরণ্য, তুমি জানো প্রত্যেকটা সন্তান না তার এই জন্মদিনে মা বাবার ভালোবাসা, স্নেহ, আদর, আশীর্বাদ পেতে চাই। অথচ আমাকে দেখো, সেই ছোট্টবেলাতে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি অরণ্য। আজকে দিনটাতে আমি না আমাদের বাবা একা রেখেছে অরণ্য। আমি জানি তোমার তোমার এই অনুভবটাকে কোনোদিন কেউ পূরণ করতে পারবে না, কিন্তু তাই তো মারা যায় আমার বাড়িতে তোমার জন্য আয়োজন করতে পারি। আমি জানি বড়দা আমাকে বাবার মতোই ভালোবাসেন, স্নেহ করেন, আগলে রাখেন, আর বৌদিও দেন। এই অধম আমার পৃথিবী, আমার বেঁচে থাকার মানে। বিশ্বাসের উপর ভর করে জীবনের রাস্তায় হাঁটছো তো। বিশ্বাসের উপর ভর করেই তো মানুষ বাঁচে অরণ্য, আর তৈরি হয় সম্পর্ক। তাই হয়তো আমরা সেই সম্পর্কের টানে বারবার ফিরে আসছি। অরণ্য, 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 আমার ভীষণ ভীষণ ভয় করে অরণ্য, ভীষণ ভয় করে। হ্যাঁ অরণ্য, আমি যদি তোমাকে কোনদিন হারিয়ে ফেলি, এই ভয় করে বলো না অরণ্য, বলো না আমি তোমাকে কোনদিন হারিয়ে ফেলবো না, তো বলো না অরণ্য। দেখো, অরণ্যের গহীনে শুধু ঘন অন্ধকার, যা রাত্রি সমান। সেখানে শত চেষ্টা করেও আলো পৌঁছাতে পারে না, সেখানে রাত্রি শোভা পায়। তাই অরণ্যের বুকে রাত্রির কান্না শোভা পায় না। রাত্রি অরণ্য, জনম জনম ধরে পেলাম তোমায়, জনম